এবার সময়ের তালের সঙ্গে পরিবর্তনশীল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের আলুর দাম উত্তর থেকে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে এই সময় কিন্তু চাহিদা উত্তরবঙ্গের বিভিন্ন মান্ডিগুলিতে, কোল্ড স্টোরগুলিতে এবং বাজারগুলিতে আলুর দাম আবারও চাহিদা বেড়েছে, যার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে আলুর দাম হুড়মুড়িয়ে আবারও কিন্তু চাটতেও দেখা যাচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গ বাদ দিয়ে ইউপির দিকে দৃষ্টিপাত করলে এই সময় কিন্তু ইউপির চাষি ভাইরা নতুন আলু চাষ করার জন্য অগ্রসর হয়ে উঠেছে। যদিও বৃষ্টিপাত চলছে, যার জন্য তাদের চাষ সম্পূর্ণভাবে লেট হয়ে পড়ছে। আর সেই বিষয়বস্তুকে প্রাধান্য করে ইউপির বিভিন্ন মার্কেটগুলিতে আলুর দাম আবারও কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম উত্তরবঙ্গ হিসেবে ফালাকাটাতে 50 কেজি জ্যোতি আলুর দাম বস্তাপতি চেয়ে উঠেছে 25 টাকা, যেখানে আলুর বন্ডের দাম 875 থেকে 930 টাকা শোনা যাচ্ছে। এছাড়া উত্তরবঙ্গের দিনহাটায় 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 850 থেকে 880 টাকা চলছে। ধূপগুড়িতেও কাছাকাছি 875 টাকা আলুর বন্ডের দাম শোনাও যাচ্ছে। যদিও এই সময় আমাদের উত্তরবঙ্গে যেমন আলুর চাহিদা রয়েছে, সেই রকমভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু ইউনিটেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের ডেট হিসেবে হরিপাল ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য কাছাকাছি 15 থেকে 30 টাকা বেড়ে উঠে 1000 থেকে 1010 টাকা শোনা যাচ্ছে। হোমগড় ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 825 থেকে 850 টাকা, কোনো কোনো স্থানে 860 টাকা আলুর বন্ডের দাম কিন্তু ইউনিট অবস্থায় হোমগড় হিসেবে দেখাও যাচ্ছে। মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 830 থেকে 860, 50 এরকমই চলছে। এবার যদি আমরা হুগলি ডিস্ট্রিক্টের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে কারাঘাট ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 900 টাকা লক্ষ্য করা যাচ্ছে। কাষ্টগড়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 850 থেকে 860 টাকা শোনা যাচ্ছে। কেশপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম এই অবস্থায় যদিও বস্তাপতি কমতে শুরু করেছে, তারপরেও কিন্তু আলুর বন্ডের দাম 800 টাকায় লক্ষ্য করেছে। বাঁকুড়া জেলার দিকে দৃষ্টিপাত করলে কতুলপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম এই অবস্থায় জন্য চাষি ভাইদের জন্য কাছাকাছি 850 টাকা চলছে। কুসমাশুলি ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 820 থেকে 850-60 টাকা চলছে। আজকে ডেট হিসেবে কামালপুকুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য 900 টাকা লক্ষ্য করা যাচ্ছে। জয়রামবাটি ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 800 থেকে 840 টাকা, 30 টাকা অনেক স্থানেই কিন্তু চলছে। এছাড়া আলুর বন্ডের দাম এই সময় কিন্তু মাথা ভাঙায় 880 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমরা পাঁশকুড়া ইউনিটের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে পাঁশকুড়া ইউনিট এবং কোল্ড স্টোরগুলিতে আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 875 টাকা চলছে। যদিও এই পাঁশকুড়াতে কাছাকাছি বন্যা পরিস্থিতির মতন পরিস্থিতি ভয়ঙ্কর আকারে সৃষ্টি হয়েছে, আলুর বন্ডের দাম সর্বোচ্চ হিসেবে চাষি ভাইদের জন্য 900 টাকাও দেখা যাচ্ছে। বর্ধমান জেলার দিকে দৃষ্টিপাত করলে আজকে ডেট হিসেবে সুরেকালনা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে মাথায় রেখে 900 টাকায় আলুর বন্ডের দাম সুরেকালনাতে চলছে। সোনাভাইতে 50 কেজি জ্যোতি আলুর দাম 825 টাকা শোনা আছে। সীতারাম ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য কাছাকাছি 950 টাকা দেখা যাচ্ছে। হুগলি জেলার সিঙ্গুর মার্কেটে 50 কেজি জ্যোতি আলুর দাম হুগলি জেলার সিঙ্গুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 940 টাকা দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম এই ধরনের পরিস্থিতির মধ্যেই রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু অবশ্যই অনেকটাই ভালো যে স্থানে রয়েছে। অবশ্যই আলুকে ধরে রাখাটা এই সময়ে আর যুক্তিযুক্ত হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আস্তে আস্তে আপনারা 2 মাসের মধ্যে সমস্ত আলু নিকাশি কমপ্লিট করে ফেলুন, কারণ বিপদকে নিয়ে সঙ্গে থাকা ভালো নয়। এখন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গে যে ধরনের আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে, এই ধরনের আলুর বন্ডের দাম কিন্তু আগামী দিনগুলিতে কমে যাবার সম্ভাবনা আছে। আজ যদিও আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত দামগুলি লক্ষ্যপাত করে দেখা যাচ্ছে যে আগামী দিনগুলিতে কিন্তু আলুর দাম ঘুরলেও ঘুরতে পারে।